তাহলে জানোয়ারের ফল, তোদের জন্য আমি মুখ খারাপ করে ফেললাম, আবার আমার উজু করতে হবে। তেরে লিয়ে তেরে লিয়ে তেরে লিয়ে। শালার ছেলেপিলের কাণ্ড জ্ঞানটা দেখো, ওটা গান গাইতেছে আরে এটা ফিল্ম করতেছ। হ্যালো জান, জানো আজকে তোমার বয়ফ্রেন্ড কি করতে যাচ্ছে? ভালো কাজে যাচ্ছে। কেন, কি ভালো কাজে যাচ্ছে? আজকে মাহফিলে কালেকশনে যাচ্ছি, সোয়াব করতে যাচ্ছি জানো। কি শুরু করলি তোরা? হ্যাঁ এই মেরিসি ভাই মনে হয় সব শুনি ফেলে গেছি মনে হয়। হেডফোন খোল। তোরকে এখন কি করবো জানিস? তোরা যাচ্ছি মাহফিলির কাজে টাকা কালেকশন করতে, আর তোরা এসব করতেছিস। এই জানো রে, কাজে আন্দাজ খুঁজে পাচ্ছিস না? ওটা কানে হেডফোন দিয়ে গান শুনতে তুই গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিস। এই কি শুরু করেছিস? আইসিস মাহফিলির চান্দা তুলতি, আর তোরা দুটো কি শুরু করলি? হ্যাঁ তাহলে জানোয়ারের ফল, তোদের জন্য আমি মুখ খারাপ করে ফেললাম, আবার আমার উজু করতে হবে। হাই হাট, উজু করি হাট, মাহফিলির টাকা কালেকশন করতে হাট। এই তাহলে আর কার কার বাকি আছে? ভাই করিম স্যার বাকি আছে, ওর বাড়ি গেলে হবেন। তো ও লোক যে সুদ খায়, তোর কাছে টাকা পয়সা নিবি? ভাই ওসব দেখতে না, তুমি হারো দিন হারো। আজান দেখছে, আজান দেখছে। এই তা আজান দেখছে, তাহলে কি করবি? হাট আগে নামাজ নামাজ পড়াইছি হাট। ভাই কি কি হইলো? কাপড় পাক না, আমি যাবো না, তুমি যাও। ও পাগনি মানে আমি যাবো না ভাই। হাট উমা উজু করলি আমার হাট আগে নামাজ পড়তে হাট। এই পুকুর আল পুকুর নামাজ পড়ি। এখন তুই তুই নামাজ পড়ি যাও করিম চাচা হইলে সুদ কর। ও লোকে আগের বার কত টাকা দিল বলেছিস? 15,000 টাকা দেন। আর এখন যদি নামাজ পড়ি যে লোকে দেখা পাবো না। আর এখন যদি একেবারে সুদের কালেকশনে চলে যায়, তাহলে মনে করো ওই লোকে ও লোক 12 টাকা আর 8 টাকা আছে। তো তুই নামাজ পড়ি যাও, আমরা দুজন ওই মোবাইল কি আবার আগো কান এখন যাই দেবো মোবাইল। এই মোবাইল বন্ধ কর। তুমি যাও এখন যাই যাবো না। আমি আসছি, দোকানটা আসছি। আরে সুদির টাকাটা কিন্তু বাকি ভালো হবে। ও তো খায় সুদ, তো সুদির টাকা নিবি তোরা? তোরা ই বলতে চাচ্ছিস কে সুদির টাকা না নিলি হবে না? ও বেশি দেয় বলি কি আমার ওর টাকা নিতে হবে? ও আগে ভালো হোক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুক, তারপর ওর 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 লোকের কাছ থেকে টাকা নিয়ে হবে। আর না এর আগে আমার তো মন মেনতেছ না টাকা নেওয়ার জন্য। এখন দেখ তোরা কি করবি। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাহফিল দেওয়ার জন্য আমরা যেন এক প্রতিযোগিতার সৃষ্টি করেছি, কিন্তু আমরা কি নিজেরা কখনো নিজেদের সংশোধন করার চেষ্টা করছি? সবার আগে আমাদের উচিত নিজের জায়গা থেকে নিজেকে সংশোধন করা।